আলাইকুম বন্ধুরা, সোনিয়া কিচেন আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করব দেশি মুরগি। রান্না করব। কড়াইতে আমি আলুটা সুন্দর করে এখন লাল লাল করে ভাজে নেব। কাটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। দেখেন আমি আলুগুলো হালকা করে ভাজে নিয়েছি। এখন আমি আলুগুলো তুলে নেব। আমি আলুগুলো তুলে এখন পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এখন আমি হালকা লাল লাল করে ভাজে নেব। ওই তেলের মধ্যে তেজপাতা, দুটো ফল, নাকফল, গোলমরিচের ফল দিয়ে দিলাম। এর মধ্যে এখন আমি টমেটো দিয়ে দেবো। আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি পানি দিব না। আদা রসুন পেঁয়াজের সাথে টমেটোর সাথে সুন্দর আগে ভাজিয়ে নেব। ঠিক আছে, আমি সামান্য পানি দিয়ে দেবো। পানি দিয়ে দিলাম। মরিচের গুঁড়ে একদমই ঝাল বেশি করেই দিব। হলুদের গুঁড়ে, এটা হলো জিরে আর ধনের গুঁড়ে, আর লবণ। আর মশলাটা আমি সুন্দর কষাই নেব। কাঠ মশলার গুঁড়োও দিয়ে দেবো। আমি দেশি মুরগি আলু দিয়ে ঝোল করবো, এখানে মশলাটা ভালো করে কষাই নিচ্ছি, নাহলে দেশি মুরগি খেতে ভালো লাগবে না। যত মশলা কষানো হবে তত ভালো লাগবে মুরগিটার সাথে। থেকে সুন্দর তেল বাড়াই গেছে, মশলাটা আমার সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি দেশি মুরগি ধুয়ে রেখেছিলাম, এখন ওগুলো আমি দিয়ে দেবো। আমি ঢাকাত করে রেখেছিলাম, দেখো পানি ঝরাই গেছি। দেখুন আমি সুন্দর করে এখন মশলার সাথে মুরগিটা সুন্দর কষাই নেব। খুলে দেখবো। দেখেন আমার মাংস তো অনেক পানি বাড়িয়ে গেছে। এই পানিতে আমার মাংসটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আমি আবার ঢাকনা দিয়ে দেবো। মাংসটা কি সুন্দর কষানো হয়ে গেছে। আমি আরো মাংস কষাবো। এখন আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো। দেখুন
আমি আলু দিয়ে মাংসগুলো সুন্দর কষাই দিয়েছি। এখন আমি ঝোল দিয়ে দিব। আমি ঝোল দিয়ে দেবো। মাংসটা ঢাকনা খুলে দেখবো। আমি আবার ঢাকনা দিয়ে দেবো, ঢাকনা খুলে দেখবো। তরকারিটা সুন্দর হয়ে গেছে। দেশি মুরগি তো আমি একটু ঝোল রাখবো। আমি তরকারিটা নামাই নিব। দেশি মুরগি আলু দিয়ে রান্না হয়ে গেছে। দেশি মুরগি আলু দিয়ে রান্না আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর দয়া করে আমার চ্যানেলটা একটু ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।